টার্গেট বিওপি এফ এবং এফএস এই দুইটা ইউনিটের ইংলিশের 4 নাম্বার ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা ইতিমধ্যে বিওপিতে যেভাবে প্রশ্ন হয় ইংলিশে সেটার উপরে 3টা ক্লাস কমপ্লিট করেছি এবং এটা হচ্ছে আমাদের 4 নাম্বার ক্লাস। তো আজকের ক্লাসটা অবশ্যই তোমরা করবা। আমাদের এই ক্লাসগুলোতে তোমাদের এই প্রশ্নগুলো একদম এক্সপ্লেনেশন সহ তোমাদের শেখানো হয়। তো এখানে আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে, দেখো তোমরা একটু যে কাজটা করবা, তুমি প্রথমে নিজে নিজে একটু গেস করার চেষ্টা করবে যে এখানে তোমাদের রাইট অ্যান্সার কি হবে। তারপর আমি তো তোমাকে রাইট অ্যান্সার বলেই দেবো। আর এখানে আমি তোমাদের যতগুলো প্রশ্ন দেবো তোমার জন্য 80% প্রশ্ন যেন রাইট করতে পারো, তাহলে তুমি বুঝবা যে তোমার প্রিপারেশন মোটামুটি ভালো। তো এখানে আমাদের প্রথম প্রশ্ন, হি নিউ ইট ওয়াজ এ ভেরি ড্যাশ অপারেশন বাট হি ওয়াজ ডিটারমাইন্ড টু ক্যারি ইট আউট। তো এখানে কি বোঝাচ্ছে সেটা কি তুমি বুঝতে পারছো? তুমি যদি এটা বাংলা করতে পারো এবং এগুলার যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো তুমি যদি বুঝতে পারো তাহলে হচ্ছে তুমি এখানে খুব ইজিলি অ্যান্সার করতে পারবে। দেখো আমি এটা তোমাকে একদম বাংলায় মিনিং করে দেই, তাহলে দেখবা তুমি একদম ইজিলি অ্যান্সারটা করতে পারবে। হি নিউ, সে জানতো, ইট ওয়াজ এ ভেরি ড্যাশ অপারেশন। তো এখানে অপারেশনের কথা বলছে। তুমি যদি জাস্ট এই অপারেশনের সাথে এখানে যে 4টা অপশন আছে এই 4টা অপশন কোনটা হতে পারে, অপারেশনের সাথে আসলে নর্মালি কি হয় সেটা যদি তুমি বুঝতে পারো তাহলে তুমি অ্যান্সার করতে পারো, বাকি অংশ তোমার জানার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তারপর আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। মানে সে জানতো যে এটা হচ্ছে ধরো একটা সাম কাইন্ড অফ অপারেশন, মানে কোনো ধরনের একটা অপারেশন, বাট কিন্তু হি ওয়াজ ডিটারমাইন্ড টু ক্যারি ইট আউট, কিন্তু সেটা করতে চেয়েছে। তো এখানে তোমাদের অ্যান্সার কি হবে? অপারেশনের সাথে নর্মালি কি হয়? তো মানে এখানে বোঝাচ্ছে যে এটা হচ্ছে অনেক ঝুঁকিপূর্ণ একটা অপারেশন, তো তারপরেও সে এটা করতে চেয়েছে। তো এখানে তুমি একটু মিনিংগুলা দেখো, যেটা হচ্ছে ট্রাবলসাম, এটা মানে হচ্ছে ঝামেলাপূর্ণ, ঝামেলা। আর যেটা হচ্ছে ডেঞ্জারাস, এটা হচ্ছে বিপজ্জনক, বিপজ্জনক। আর যেটা হচ্ছে ডিফিকাল্ট, এটা হচ্ছে কঠিন। এবং সর্বশেষ আর একটা হচ্ছে রিস্কি, এটা মানে হচ্ছে ঝুঁকিপূর্ণ। তো আমি তোমাদের একটা মানে কথা বলে দিই, তুমি যদি এটা না জানো তাহলে কিন্তু অ্যান্সার তুমি করতে পারবে না। অপারেশনের সাথে নর্মালি এখানে ট্রাবলসাম, তারপর ডেঞ্জারাস, ডিফিকাল্ট কোনোটাই হবে না। অপারেশনের সাথে নর্মালি কি হয়? রিস্কি হয়। একটা অপারেশন কি হয়? রিস্ক। তো এখানে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি। এগুলো কিন্তু কোনো তোমাদের ওই রুলের কোনো প্রশ্ন না, এগুলো হচ্ছে ভোকাবুলারি বেস কোশ্চেন। তুমি যদি ভোকাবুলারিগুলো জানো এবং কোনটার সাথে আসলে কি হয় সেগুলো যদি তুমি বুঝতে পারো তাহলে হচ্ছে অ্যান্সারগুলো খুব ইজিলি তুমি করতে পারবে। পরবর্তী প্রশ্ন দেখো, টাইপরাইটার্স হ্যাভ বিকাম ড্যাশ ইন দ্য এজ অফ কম্পিউটার্স। মানে এখানে বোঝানো হচ্ছে, অপশনগুলো যদি আমি দেখি তাহলে এখানে বোঝানো হচ্ছে যে টাইপরাইটার, তোমরা যদি কেউ হচ্ছে ওই জেলা প্রশাসকের কার্যালয় বা হচ্ছে কোর্টের আশেপাশে যদি যাও, ওইখানে দেখবে যে একটা টাইপ করতেছে একটা মেশিনের মধ্যে এবং পাশাপাশি হচ্ছে লেখাগুলো বের হয়ে যাচ্ছে একটা কাগজের মধ্যে, যেমন আমাদের ফটোকপি মেশিনের মধ্যে যেরকম হয়। তো এটা হচ্ছে সরাসরি লিখতেছে এবং ওইটা বের হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ওই টাইপরাইটার। তো এখানে বলছে যে টাইপরাইটারটা হচ্ছে বর্তমান যে হচ্ছে কম্পিউটারের যুগ, এই কম্পিউটারের যুগে হচ্ছে ওই টাইপরাইটারটার অবস্থান কি সেটা হচ্ছে এখানে জানতে চাওয়া হচ্ছে। তো ওইটার অবস্থান কি হবে? একটা মিনিংলেস। এটা মানে কি? মিনিংলেস মানে তো জানো এটার কোনো ভ্যালুই নাই, এরকম কোনো কিছু। আর কস্টলি মানে কি? কস্টলি মানে হচ্ছে এটা খুব মানে ব্যয়বহুল, এরকম কোনো কিছু। আর একটা হচ্ছে অ্যাবসোলুট, অ্যাবসোলুট মানে তো জানো। আর একটা হচ্ছে অবসোলিট, এটা মানে হচ্ছে প্রাচীন, প্রাচীন বা ওল্ড তুমি বলতে পারো। তো এখানে যেহেতু এজ অফ কম্পিউটারের কথা বলছে, যে কম্পিউটারের যুগে এটা হচ্ছে কি হয়ে গেছে, এটা কি এখন তোমার মনে হচ্ছে না যে এখানে হচ্ছে অবসোলিট বা প্রাচীন হবে? এখানে কিন্তু অবসোলিট রাইট অ্যান্সার। মানে এখানে বলছে যে হচ্ছে কম্পিউটারের যুগে টাইপরাইটারের অবস্থানটা কি, এটা প্রাচীন হয়ে গেছে, এরকম কোনো কিছু। তারপরের প্রশ্ন দেখো, ড্যাশ দেয়ার অ্যানি নার্সিং স্কুলস ড্যাশ চিটাগং। এখানে তোমাদের অ্যান্সার কি হবে? তোমরা কি গেস করতে পেরেছো? তুমি অবশ্যই কমেন্ট করে জানাও। তো এখানে আমরা অ্যান্সারটা করি। দেখো এখানে প্রথমত হচ্ছে এখানে স্কুলসের কথা বলছে, এটার সাথে এর যুক্ত আছে, তার মানে এখানে প্লুরাল। ঠিক আছে, তো এটা বোঝা গেল যে এখানে হচ্ছে প্লুরাল। আর এখানে যদি প্লুরাল হয় তো তাহলে এখানে আমাদের কি না লাগবে? ড্যাশ দেয়ার অ্যানি নার্সিং স্কুলস। মানে এখানে বোঝাচ্ছে যে এখানে চিটাগাংয়ে কোনো নার্সিংয়ের স্কুলগুলো আছে কিনা, এরকম কোনো কিছু। যেহেতু স্কুল প্লুরাল, তো তার কারণে আমরা যে এখানে অক্সিলারি ভার্ব নেব, এই অক্সিলারি ভার্বটা কি নিতে হবে? প্লুরাল নেওয়া লাগবে। তো এখানে দেখো প্লুরাল কোথায় কোথায় আছে, এখানে প্লুরাল নাই, এখানেও নাই, এখানে প্লুরাল আছে এবং এখানে প্লুরাল আছে। তারপরে হচ্ছে চিটাগাং, এটা হচ্ছে একটা জেলা, একটা জেলার আগে কি হয়? ইন ব্যবহৃত হবে। তো সেই ক্ষেত্রে এখানে ডি হচ্ছে রাইট এবং বি হচ্ছে কাটা। এটা হয়তো তোমরা অ্যান্সার করতে পেরেছো। তারপরে দেখো হচ্ছে তোমাদের একটা কারেক্ট সেন্টেন্স, এখান থেকে তোমার গেস করতে হবে যে এখানে তোমাদের রাইট অ্যান্সার কোনটা। আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স।
তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কোনটা সবাই একটু গেস করো। দেখো আমি তোমাদের বলছি, ইট ইজ হু ইজ রেসপন্সিবল ফর দ্য মিসম্যানেজমেন্ট। তারপর হচ্ছে ইট ইজ আই হু অ্যাম রেসপন্সিবল ফর দ্য মিসম্যানেজ, ইট ইজ আই হু অ্যাম রেসপন্সিবল ফর দ্য মিসম্যানেজমেন্ট, আরেকটা হচ্ছে ইট ইজ আই হু হ্যাজ বিন রেসপন্সিবল ফর দ্য মিসম্যানেজমেন্ট। এখানে তোমাদের হচ্ছে রাইট অ্যান্সার কোনটা হবে? দেখো এখানে হচ্ছে রিলেটিভ প্রোনাউনের হু আছে এবং এটা ঠিক ইমিডিয়েট পূর্বে কি আছে, একটা সাবজেক্ট দেয়া আছে বা হচ্ছে একটা প্রোনাউন দেয়া আছে। তাহলে এটা কি হলো, এটা হচ্ছে আমাদের একটা প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট হয়ে গেছে। তো তোমরা হয়তো অনেকে অ্যান্টিসিডেন্ট পারো, এই অ্যান্টিসিডেন্ট যদি হয় তাহলে এই অ্যান্টিসিডেন্ট অনুযায়ী, যেমন আই যে এখানে আছে এটা অনুযায়ী হচ্ছে ভার্ব নেওয়া লাগবে। তো এখানে আমরা ভার্ব নিলাম এম, তো অক্সিলিয়ারি ভার্ব এম নিলাম, তার মানে হচ্ছে এখানে আই এর সাথে তো হ্যাজ হয় না, তার মানে হচ্ছে ডি কাটা দিলাম এবং এ কাটা দিলাম। এখন আমাদের বি এবং সি এই দুইটার মধ্যে যে কোনো একটা হতে পারে। তো তারপরে দেখো এখানে কি আছে, রেসপন্সিবল, রেসপন্সিবলের সাথে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফর বসে, দুইটা জায়গার মধ্যে কিন্তু রেসপন্সিবলের সাথে ফর আছে, দুইটাই রাইট। তারপরে হচ্ছে দ্য মিসম্যানেজমেন্ট, আর একটা হচ্ছে দ্য মিসম্যানেজ। তো আমি তোমাকে এ এবং ডি দুইটা হচ্ছে বাদ দিয়ে দিলাম। তারপরে হচ্ছে দেখো এই দুইটার মধ্যে কোনটা রাইট অ্যান্সার হবে, সব একটু গেস করো তো, দেখি তোমরা অ্যান্সার করতে পারো কিনা। তো এখানে তোমাদের অ্যান্সার হবে হচ্ছে অপশন সি, মিসম্যানেজমেন্ট। এটা হচ্ছে রাইট, কারণ এখানে আর্টিকেল আছে। দেখো আর্টিকেলের পরে যদি একটা ওয়ার্ড থাকে সেটা অবশ্যই কি হবে, নাউন, এবং এখানে তোমার নাউনটা ইউজ করতে হবে। আর এখানে যে মিসম্যানেজ আছে এটা হচ্ছে একটা ভার্ব, আর এখানে যে মিসম্যানেজমেন্ট এটা হচ্ছে একটা নাউন। আর এখানে তোমাদের আরও একটা জিনিস আমি শিখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে তুমি একটা ওয়ার্ডের যে সাফিক্স, সেই সাফিক্স থেকেও কিন্তু ওই ওয়ার্ডটা আসলে নাউন নাকি অ্যাডজেক্টিভ এটা তুমি গেস করতে পারবে। যেমন এখানে দেখো মিসম্যানেজমেন্টের মধ্যে সাফিক্স দেওয়া আছে হচ্ছে এমইএনটি, যদি কখনো এমইএনটি থাকে, এই সাফিক্স থাকে, তাহলে সেটা কি হবে, অবশ্যই নাউন হবে। ঠিক আছে, তো এখানে আমাদের অপশন সি হচ্ছে রাইট। তো পরবর্তী প্রশ্নে যাচ্ছি। আর এখানে তোমরা কতগুলো অ্যান্সার রাইট করতে পারলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। হি র্যান ফাস্ট লেস্ট হি ড্যাশ মিস দ্য ট্রেন, এখানে তোমাদের অ্যান্সার কি হবে? তো এটা যেহেতু খুব সহজ প্রশ্ন, এটা নিয়ে আসলে বোঝানোর কিছু নেই। তোমরা যারা ইন্টারমিডিয়েটে কমপ্লিটিং সেন্টেন্স যারা পড়েছো মোটামুটি, তারা কিন্তু এটা অ্যান্সার করতে পারবা। যে হচ্ছে তোমাদের যদি লেস্ট থাকে, লেস্ট পাসে বয় হয় যে, এটা যদি থাকে তাহলে তোমার ওইখানে কি নিতে হবে, শুড নিতে হবে। অপশন বি হচ্ছে এখানে রাইট। তো নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখো এই যে এই প্রশ্নটা আমি তোমাদের সবার কাছে এই প্রশ্নটা করলাম, দেখি এটা কি অ্যান্সার করতে পারো। এই প্রশ্নটা অ্যান্সার যে করতে পারবা, আমি ধরে নেব তার প্রিপারেশন ভালো এবং সে ভোকাবুলারি সম্পর্কে মোটামুটি ভালো জানে। দ্য গ্লাস উইন্ডো ড্যাশ ইন্টু থাউজেন্ডস অফ টাইনি পিসেস, এই টাইনি মানে কি? টাইনি মানে হচ্ছে ক্ষুদ্র, মানে এখানে এরকম বোঝানো হচ্ছে যে গ্লাস উইন্ডো, আচ্ছা এখানে গ্লাস হবে, বলছে যে কাছের যে জানালা আছে ওইটা হচ্ছে হাজারো খণ্ডে কি হয়ে গেছে, পিস পিস হয়ে গেছে, এরকম কোনো কিছু। তো হাজারো খণ্ডে যদি ওইটা মানে কি হয়ে যায়, ভেঙে যায়, মানে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে যদি ওইটা পরিণত হয়, তাহলে ওইখানে কি হবে? তো ওইখানে এই যে ব্রোক, ব্রোক মানে কি, ভাঙ্গা। এখানে দেখো তুমি একটু চিন্তা ভাবনা করো যে এখানে কি আছে, ভাঙ্গা। এই ভাঙ্গার সাথে কি হচ্ছে তোমার, এখানে ধরো এই যে হাজার হাজার খণ্ডে বিখণ্ডিত হয়ে গেছে, তো চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, ওইটার সাথে কি এটা কি প্রাসঙ্গিক হয়? হয় না। কিন্তু অনেক স্টুডেন্ট কিন্তু এখানে ব্রোক অ্যান্সার করবে, ব্রোক হবে না। আবার অনেকে যারা হচ্ছে মানে নিজেকে একটু অ্যাডভান্স মনে করে হচ্ছে ফ্র্যাকচার্ড অ্যান্সার করবে, যে হচ্ছে এখানে তো ফ্র্যাকচার্ড হতে পারে। এই ফ্র্যাকচার্ড মানে কি জানো? এটা মানে হচ্ছে চির ধরা, চির। তো এখানে এই ফ্র্যাকচার্ডের সাথে তো আসলে এটার সম্পর্ক নেই, তো এখানে ফ্র্যাকচার্ডও হবে না, এটাও কাটা। তারপর হচ্ছে ড্রপ, এই ড্রপ মানে হচ্ছে জাস্ট পড়ে যাওয়া, এবং এটার সাথে তো আসলে এটার সম্পর্ক হয় না। আর এখানে অপশন ডি হচ্ছে রাইট। এখানে যে শ্যাটার্ড আছে এটা মানে হচ্ছে চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া, এটা মানে কি চূর্ণ বিচূর্ণ। তো এখানে তাহলে তুমি একটু চিন্তা ভাবনা করে দেখো তো, একটা গ্লাস উইন্ডো যদি হচ্ছে হাজারো খণ্ডে যদি মানে বিখণ্ডিত হয়, তাহলে ওইটা কি হবে? অবশ্যই চূর্ণ বিচূর্ণই বুঝাবে। তো তার কারণে অপশন ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। তো এটা গেল। তারপরের প্রশ্নটা দেখো, এটা একটু গেস করো যে এখানে তোমাদের অ্যান্সার কি হবে। দ্য ফাইলস অফ অ্যানি কম্পিউটার্স ড্যাশ ভালনারেবল টু ইলেকট্রনিক এজ অফ থিপস, এখানে তোমাদের অ্যান্সার কি হবে? তো তোমরা একটু গেস করার চেষ্টা করো যে এখানে তোমাদের রাইট অ্যান্সার কি হবে। এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের একটা প্রশ্ন। তো এখানে দ্য ফাইলস আছে, দ্য ফাইলস। তো তুমি জাস্ট এখানে এটার কথা চিন্তা করো যে ফাইলস এটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল। ফাইল কি গণনা করা যায় না, এটা হচ্ছে কাউন্টেবল। তোমার কম্পিউটারে কতগুলো ফাইল আছে সেটা তো তুমি গণনা করতে পারবে, এমন তো না যে তুমি হচ্ছে গণনা করতে পারবে না। হয়তো তুমি জানো না যে কতগুলো ফাইল, কিন্তু এটা তো গণনা করা যায়। তো তার কারণে এটা হচ্ছে কাউন্টেবল, এবং এটা হচ্ছে একটা প্লুরাল, যেহেতু ফাইলসের কথা বলছে, ফাইলগুলো,
তার কারণে এই যে এখানে যে তোমার ভার্ব নেওয়া লাগবে, এই ভার্বটা কি হবে, অবশ্যই প্লুরাল ভার্ব নেওয়া লাগবে। তো এখানে প্লুরাল ভার্ব কোথায় আছে, এই যে এইখানে অপশন বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। তুমি যদি জাস্ট দুই একটা জিনিস যদি একটু নোটিস করতে পারো তাহলে হচ্ছে তুমি এখানে অ্যান্সার করতে পারো। যেমন এখানে এই যে এইগুলা যে দেয়া আছে, এগুলা দেয়া আছে, এগুলার কোনোটারই প্রয়োজন নেই। তুমি জাস্ট হচ্ছে এখানে সাবজেক্টটা বের করো এবং সাবজেক্ট অনুযায়ী ভার্ব কি হবে ওইটা বের করো, তাহলেই হয়ে যাবে। দেখো তোমরা যারা হচ্ছে বিউপিতে ভর্তি পরীক্ষা দেবে তোমাদের জন্য আমাদের একটা মডেল টেস্ট ব্যাচ রানিং আছে, তোমরা চাইলে এখানে অ্যাড হতে পারো। তো এই মডেল টেস্টে তোমরা কী কী পাচ্ছ আমি জাস্ট তোমাকে 1 মিনিটে বলে দিচ্ছি। বিউপি FAAS এবং FAAS এই দুইটা ইউনিটে ভর্তি পরীক্ষায় তোমাদের যে 100 নম্বরের প্রশ্ন হয় বাংলা ইংলিশ জিকে, তো এটার উপরে আমাদের এখানে তুমি 20 সেট মডেল টেস্ট পাবে, মোট হচ্ছে 2000 প্রশ্ন। বিউপিতে জিকে প্রশ্ন যেহেতু তোমাদের ইংলিশ ভার্সনে হবে, আমাদের মডেল টেস্টেও এই জিকে প্রশ্নগুলো ইংলিশ ভার্সনে হবে। তো এখানে তোমরা হয়তো জানো যে এখানে এই দুইটা ইউনিটের যে মানবন্ধন, সেখানে বাংলা থেকে হয় হচ্ছে 20টা প্রশ্ন এবং জিকে এবং ইংলিশ থেকে 40টা করে প্রশ্ন। তো এখানে আমাদের এখানে তোমরা 800টা প্রশ্ন পাবা যেগুলো হচ্ছে ইংলিশে ট্রান্সলেট করা। তো এখানে 800 প্রশ্ন তুমি যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমার ভালো একটা প্রিপারেশন এখান থেকে হয়ে যাবে জিকের উপরে ইংলিশ ভার্সনে। আর এই মডেল টেস্টের সাথে তোমরা ইংলিশ মেমোরাইজিং পার্টের 1-2টা শিট পাবে যেগুলো থেকে তোমার ভর্তি পরীক্ষায় কমন আসবে। আর এটা হচ্ছে এই মডেল টেস্টের সাথে তোমরা 5টা লাইভ ক্লাস পাবে, যে ক্লাসগুলো বিউপির প্রশ্ন প্যাটার্ন, সাজেশন এবং গাইডলাইনমূলক। তার মধ্যে মনে হয় 2-3টা ক্লাস অলরেডি হয়ে গেছে। আর বিউপির যে ইংলিশে যে কম্প্রিহেনশন আছে, এই কম্প্রিহেনশনের উপরে কিন্তু আমাদের এখানে ক্লাস নেওয়া হবে। তো এখানে তোমাদের হচ্ছে ভর্তি ফি 500 টাকা, যদি কেউ চাও তাহলে হচ্ছে এখানে ভর্তি হতে পারো। আর আমাদের ইতিমধ্যে যে পরীক্ষাগুলো হয়ে গেছে সেই পরীক্ষাগুলো তুমি দিয়ে নিতে পারবে, ওইটা নিয়ে সমস্যা নেই। আর ভর্তি হতে তোমার এই যে এই নাম্বারে যোগাযোগ করতে হবে, এই নাম্বারে তুমি হচ্ছে ফোনে কল দিতে পারো, হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম যে কোনো একটা মিডিয়ামে আমাদের জানাতে পারো। তো আমি তোমাদের রিকমেন্ড করবো আমাদের এখানে তোমরা অ্যাড হয়ে যাও, বেস্ট একটা পারফরমেন্স আমাদের এখান থেকে অবশ্যই পাবে। তো তারপরে আমাদের নেক্সট কোশ্চেন, ইচ অফ দ্য সাসপেক্টেড মেন ড্যাশ অ্যারেস্টেড, এখানে তোমাদের অ্যান্সার কী হবে? ওই যে আমি একটু আগে তোমাদের যে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের একটা দেখালাম যে তুমি যদি 2-1টা জিনিস জাস্ট ফলো করো তাহলে তোমার অত কিছু দেখার প্রয়োজন নেই। তো এখানে দেখো কি আছে, ইচ অফ। যদি ইচ অফ থাকে তাহলে তোমার সাবজেক্ট ইচ অফ আছে, তাহলে তোমার ভার্ব কি নেওয়া লাগবে? ইচ অফ থাকলে মনে রাখবা যে ভার্ব নেওয়া লাগবে হচ্ছে আরে সিঙ্গুলার, প্লুরাল না, সিঙ্গুলার নেওয়া লাগবে। তো ভার্ব যেহেতু ইচ অফ আছে যেহেতু এখানে, তার কারণে যেহেতু তোমার সিঙ্গুলার নেওয়া লাগবে, তো তাহলে এখানে তোমাদের অ্যান্সার কি হবে সবাই একটু গেস করো তো। এখানে এটা হবে না, এটা হবে না, এটা হবে না, এখানে হবে হচ্ছে অপশন সি, কারণ অপশন সি হচ্ছে তোমাদের সিঙ্গুলার ভার্ব। নেক্সট কোশ্চেন দেখো, এই যে এই প্রশ্নটাও হয়তো তোমরা অনেকেই হয়তো অ্যান্সার করতে পারবা না, কিন্তু যারা ভোকাবুলারি জানো তারা কিন্তু এই প্রশ্নটার অ্যান্সার করতে পারবে। অল দো হিজ ড্রেসিস, যদিও তার ড্রেস এটা কোনো একরকম ছিল ধরলাম, ইন অল আদার ওয়েস হি সিমস টু বি এ পারফেক্টলি নর্মাল ম্যান। তো এখানে সিমস মানে কি, মনে হওয়া, মনে হওয়া আর কি। তো এখানে মানে মেইনলি এই প্রশ্নের মধ্যে এটা বোঝানো হচ্ছে যে যদিও তার পোশাক আশাক বা ড্রেস কোনো একরকম ছিল, কিন্তু অন্য সকলভাবে তাকে দেখে একজন পারফেক্টলি নর্মাল ম্যান মনে হচ্ছিল। তো এখানে তাহলে বোঝা যাচ্ছে কি, যেহেতু তাকে দেখে পারফেক্টলি নর্মাল ম্যান বোঝা যাচ্ছিল, মানে পোশাক আশাকের দিক থেকে সে একটু মানে মানে কোনো একরকম ছিল, ব্যতিক্রমী কোনো একটা জিনিসের মতো ছিল, কিন্তু অন্যান্য কথাবার্তা বা হচ্ছে চলাফেরাতে সে একজন মানে স্বাভাবিক মানুষের মতোই ছিল। তাহলে এখানে এই যে তার ড্রেস, এই ড্রেসটা তাহলে কি হবে, অদ্ভুত টাইপের কোনো কিছু হয়তো এখানে বোঝাচ্ছে, তো সেটাই হচ্ছে এখানে অ্যান্সার হবে। তো এখানে অর্ডিনারি মানে কি, অর্ডিনারি মানে হচ্ছে সাধারণ। তো তুমি একটু গেস করো তো, সাধারণ পোশাক আশাকের সাথে গিয়ে যে এখানে যে পরবর্তীতে আবার বলছে যে তাকে দেখে স্বাভাবিক মানুষ মনে হচ্ছিল, এই দুইটা তো আসলে প্রাসঙ্গিক হয় না, এখানে এটা বাদ যাবে। স্মার্ট তো হবে না, কারণ দুইটা তো ভাইস ভার্সা নেওয়া লাগবে। মিলিফ্লুয়াস তো এখানে প্রাসঙ্গিক না, এখানে হবে হচ্ছে এক্সেন্ট্রিক, এটা মানে হচ্ছে ধরো অদ্ভুত রকমের কোনো কিছু, অদ্ভুত। তো তার কারণে এখানে তোমাদের অ্যান্সার হবে হচ্ছে অপশন সি। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো এই যে এই প্রশ্নটাও তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তো এখানে তোমাদের অ্যান্সার কী হবে সে একটু গেস করো। দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি ড্যাশ প্রেজেন্ট অ্যাট দ্য লাস্ট মিটিং, এখানে একটু সবাই গেস করো তোমাদের অ্যান্সার কী হবে। আমি জাস্ট তোমাকে 10 সেকেন্ডে এই জিনিসটা শিখিয়ে দিচ্ছি। দেখো এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের একটা প্রশ্ন। যদি হচ্ছে অ্যান্ড যুক্ত থাকে, যেরকমভাবে হচ্ছে এখানে অ্যান্ড যুক্ত আছে, এবং অ্যান্ডের আগে এবং পরে যদি দুইটা পদবি থাকে বা ডেজিগনেশন যদি থাকে, ধরো এখানে এই যে একটা পদবি আছে এবং এখানে দেখো হেডমাস্টার, এটা হচ্ছে আরেকটা পদবি, পদবি হচ্ছে দুইটা। তুমি জাস্ট চিন্তা করবা যে তোমাদের যদি অ্যান্ড যুক্ত থাকে এবং অ্যান্ড যুক্ত থাকার
দুই পাশে যে দুইটা পদবী থাকবে, দুইটা পদবীর পূর্বেই যদি দা থাকে, মানে আমি তোমাকে লিখেও দিচ্ছি, ধরো এখানে অ্যান্ড আছে, তো এখানে হচ্ছে একটা পদবী আছে, ধরলাম এখানে একটা পদবী আছে, তো তার আগেও যদি দেখো যে দা আছে এবং এখানেও ধরো হচ্ছে একটা পদবী আছে এবং এইটার পূর্বে হচ্ছে দা আছে, মানে দা যদি দুইটা থাকে মানে অ্যান্ডের আগে পড়ে, তাহলে তুমি বুঝবা যে সেখানে তোমার এই ভার্বটা নেওয়া লাগবে হচ্ছে প্লুরাল। মানে এটা মানে যদি দুইটার পূর্বে দা থাকে তাহলে বুঝাচ্ছে যে এখানে দুইজন মানুষ আছে। আর যদি দেখো যে শুধু প্রথমে যে ডেজিগনেশনটা আছে বা পদবিটা আছে, যেমন এন্ডের আগে যেটা আছে, যদি একটার পূর্বে শুধু থাকে তাহলে তুমি মনে রাখবা যে এখানে দুইটা পদবি হচ্ছে একজন মানুষকে বোঝাচ্ছে এবং ভার্বটা নেওয়া লাগবে এখানে সিঙ্গুলার। যেহেতু এখানে দা আছে একটা, তার কারণে এখানে তোমার ভার্বটা হচ্ছে কি নেওয়া লাগবে সিঙ্গুলার। তো সেক্ষেত্রে তোমার এখানে অ্যান্সার কোনটা হবে সবাই একটু গেস করো তো। তো এখানে এই দুইটা হচ্ছে প্লুরাল। তো এখন তোমার হচ্ছে ওয়াস হবে নাকি ইস হবে, এই দুইটা থেকে তোমার হচ্ছে নিতে হবে যে এখানে রাইট অ্যান্সার কোনটা। সবাই একটু গেস করো তো এখানে কোনটা হবে। হয়তো অনেকে এখানে ইস অ্যান্সার করেছো, কিন্তু তোমার হচ্ছে এখানে একটা জিনিস দেখতে হবে। দেখো এরকম কিছু করা যাবে না, একটা সেন্টেন্স তুমি মানে বুঝতে পারলা যে এখানে সিঙ্গুলার ভার্ব হবে আর তুমি দেখে হচ্ছে ইস অ্যান্সার করে দিতে, তাহলে কিন্তু তোমার হবে না। এখানে কিন্তু ইস কিন্তু ভুল, এখানে অ্যান্সার হবে হচ্ছে ওয়াস। তোমরা হচ্ছে একটা সেন্টেন্সের সমগ্র অংশটাই খুব ভালোভাবে নোটিশ করতে হবে। এখানে দেখো লাস্ট মিটিংয়ের কথা বলছে, মানে লাস্ট মিটিং মানে কি, এটা যেহেতু হচ্ছে পাস্ট হয়ে গেছে মানে অতীত হয়ে গেছে, তার মানে এখানে হচ্ছে কি নেওয়া লাগবে, ভার্বটা নেওয়া লাগবে হচ্ছে পাস্ট। এই জিনিসগুলো তোমার হচ্ছে নোটিশ করতে হবে। একটা সেন্টেন্স সম্পূর্ণ অংশকে ভালো করে বুঝবা, তারপর হচ্ছে অ্যান্সার করতে হবে। তো আজকে আমাদের ক্লাসে পর্যন্তই, বিউপির 4 নাম্বার ক্লাসে। তোমাদের সবাইকে অভিনন্দন, তোমরা এখানে জয়েন্ট হয়েছো। তো পরবর্তী ক্লাসে তোমরা অবশ্যই আসবে। আর আমাদের এই চ্যানেলে তুমি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, শেয়ার করবে ফ্রেন্ডদের মাঝে, এবং আমাদের যে মডেল টেস্ট ব্যাচ সেখানে অ্যাড হতে পারো। তুমি অবশ্যই ভালো একটা পারফরমেন্স আমাদের এখান থেকে পাবে।